দীঘায় যাবো আর জগন্নাথ ধাম দেখবো না, এটা কি হয় বলো? তাই দীঘাতে যেহেতু আমরা একটু বেলা করে পৌঁছেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিই জগন্নাথ ধামে যাব বলে। তাই ফ্রেশ ট্রেশ হয়ে সবাই কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম বেরোবো বলে। আমি পরেছিলাম একটা চুড়িদার, যেহেতু পুজো দেবো বলে। তো তারপরে আমরা কিন্তু টোটো করে বেরিয়ে পড়ি। আমাদের হোটেল থেকে টোটো ভাড়া ছিল জগন্নাথ ধামে 10 টাকা করে, 50 টাকার মধ্যে একটুখানি বার্গেনিং করতে হয়, সবাই কিন্তু হট করে নিতে চায় না। তাই তোমাদেরকেও বলবো, যখন একটু টোটো এইসব নেবে একটুখানি দাম টাম করে নিও, ওরা কিন্তু প্রচুর হাই রেট বলে। তো যাই হোক, আমরা পৌঁছে যাই, ওখানে গিয়ে জুতো খোলার একটা জায়গা আছে, তো ওখানেই জুতো জমা রাখে। ওখানে জুতো টুতো জমা রেখে হাত টাত ধুয়ে আমরা কিন্তু লাইন দিতে থাকি। আর যেহেতু আমরা গেছিলাম একটু বিকালবেলার দিকটা, এই 4:30 5টার দিকে, রোদ্দুরটাও কম ছিল। আর চারদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো। দেখো, আমরা যখন যাচ্ছিলাম তখন সানসেট ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা এই দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাই। আর এতটাই অপূর্ব লাগছিল যে এত ভিড়ের মাঝখানেও কিন্তু কোনো বিরক্ত লাগছিল না। আর এই করতে করতে কিন্তু আমরা পুরো মানে ধামের সামনে চলে আসি। আর ধামের সামনে ঢোকার সময় এখানে কিন্তু অনেক দূর, গেট নাম্বার 2 আর গেট নাম্বার 4 আর 3 এরকম গেট নাম্বার আছে কিন্তু। তো তোমরা যেইটা কাছ দিয়ে মনে হয়, কাছ দিয়ে মনে হচ্ছে গেট নাম্বার 2টা আমাদের সাইড থেকে কাছাকাছি, তো আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছিলাম। আর গেট নাম্বার 2 দিয়ে ঢুকেই কিন্তু ভেতরের সিনটা এতই সুন্দর যে সবাই ফটো তুলছে, রিলস করছে এইসব। তো চারিদিকে ঘুরতে ঘুরতে তারপরে আমাদের মনে হলো যে না, আমরা তো পুজো দেবো, তাই আমরা চলে গেলাম যে কোথায় দেখি যে পুজোর ডালা পাওয়া যাচ্ছে। তো সেরকম করতে করতে একদম ধামের সামনে চলে আসি। আর সেখানেই কিন্তু ইস্কন থেকে পুজোর ডালা বিক্রি হচ্ছে, যেখানে আমরা 100 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে নিই, 1 প্যাকেট লাড্ডু। আর সেখানে মোটামুটি 7-8টা লাড্ডু ছিল। তো ওই নিয়ে আমরা পুজো দিতে চলে যাই। আর পুজো দিতে ঢুকতেই কিন্তু পরপর এক একটা করে মন্দির থেকে বেরোচ্ছে, মানে বেরোচ্ছে আবার আরেকটা। আর ভেতরে কিন্তু কোনো বা ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। তো ভেতরে যখন ঢুকছিলাম, এত সুন্দর মূর্তি জগন্নাথের। আর সবথেকে বেশি হচ্ছে এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আরও যত সন্ধে হচ্ছে, লাইটিং হচ্ছে, চারদিকে লাইটগুলো জ্বালাচ্ছে, অন্ধকার হয়ে আছে, সেজন্য এক অপূর্ব পরিবেশ। যারা যারা এখনও পর্যন্ত দীঘায় জগন্নাথ ধামে যাওনি, একবার ঘুরে আসতে পারো। খুবই সুন্দর দেখতে। আর টোটোর একদম ধামের সামনে নিয়ে যায়। যাই হোক, এই কথা বলতে বলতে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম যেখানে ভোগ তৈরি হয়, ভোগ রান্নাঘরের সামনে থেকে গেলাম, গিয়ে ভাগ্যক্রমে আমরাও কিন্তু অন্ন ভোগ পাই। আর সেটা সত্যিই আমাদের ভাগ্য। আর হচ্ছে যে এরপরে কিন্তু আমরা ভোগ টোগ খেয়ে বেরিয়ে পড়ি